গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটা নতুন দিন, একটা নতুন সকাল। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। 7:30 বেজে গিয়েছে। মাম্মামকে তুলে দিয়েছে শ্রাবণী। তুলে দিয়ে কি মানে ওর খাওয়ানো দাওয়ানো হয়ে গিয়েছে। এখন জাস্ট টিফিনটা প্রিপেয়ার করছে, তারপরে রেডি করবো। আমি জাস্ট এই ঘুম থেকে উঠলাম, ব্রাশটা করে নেই, করে চাটা খেয়ে মাম্মামকে ছেড়ে দিয়েছি। বাইরে আজকে ভাই খুব কুয়াশা দেখছি, যা মনে হচ্ছে একটু সাদা সাদা কুয়াশা আছে। যদিও সেরকম ঠান্ডা নেই, বাট যাই হোক, শীতকাল ঠান্ডা না থাকলে কি আর ভালো লাগে। তো এনিওয়েজ চলুন দিনটা শুরু করা যাক। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন আপনার এবং আমাদের বিয়ানাস চ্যানেল। চলো। বাইরে একটু ওয়েদারটা ডাউন আছে আজকে। ঠান্ডা সেরকম নেই, হালকা খুব একটা ঠান্ডা সেরকম এমন কিছু ঠান্ডা নেই, রোদটা এখনো পড়েনি। সেই হিসাবে কলকাতায় কিন্তু সেরকম ঠান্ডা নেই, মানে আমি তো আসার পর সেরকম কিছু দেখছি না। এনিওয়েজ মাম্মাম তো পেছনে আছে, স্কুলে যাবো না অ্যাজ ইউজুয়াল। যাই হোক, ঠান্ডা থাকলে একটু হয় ওরকম। স্কুল চলে এসছে, যাই হোক ড্রপ করে দিয়েছি। এই জাস্ট নামিয়ে দিলাম মাম্মামকে। আজকে আবার 2:30 নাগাদ, মানে মাম্মামকে স্কুল থেকে আনার পর আবার 2:30 নাগাদ স্কুলে আসতে হবে। ওদের ওই 10 তারিখে যে স্পোর্টস আছে, সেই স্পোর্টসের ড্রেস দেবে। এখন জানি না কি ড্রেস, কি মানে কি করেছে এখন, সেটা কি শুধু পার্টিকুলার সেদিনকের জন্যই, না এই ড্রেসটা পার্মানেন্ট থাকবে স্কুলের। আমি ঠিক মানে স্পোর্টসের সময় পার্মানেন্ট থাকবে কি না ঠিক জানি না। দেখা যাক কি ড্রেস দেয়। টাকা তো কেটেছে 1000 সামথিং না 2000 টাকার মতন সামথিং, এরকম কিছু কেটেছে। আমি জানি না, এগুলো সব শ্রাবণী হিসেব রাখে। তো দেখা যাক কি ড্রেস দেয়, কি ছাতার মাথা। 10 তারিখে ওর বার্থডে, 10 তারিখে স্পোর্টস। আর 10 তারিখে যদি স্পোর্টস নাও থাকতো তাতেও কিছু যায় আসতো না, যেহেতু এবার কোনো জন্মদিন বা সেরকম কোনো সেলিব্রেশন কিছুই করা হবে না। পুচকিটারও করা হয়নি, কারণ যেদিনকে ওর বার্থডে ছিল সেদিনকে আমরা সারাদিন ট্রেনেই কাটিয়েছিলাম। আর ট্রেনে না কাটালে ওর কোনো সেলিব্রেশন, কেক কাটা এরকম কিছু হয়নি। তো মাম্মামের তো প্রশ্নই আসছে না, মাম্মামের ওই বছর হয়নি, মানে করা হবে না। নেক্সট ইয়ার সব ঠিকঠাক থাকলে পরিস্থিতি, তখন না করা যাবে। তো ঠিক আছে, চলুন বাড়ির দিকে এগোই, গিয়ে বাদ বাকি দিনটা দেখা যায়। কালকে গড়িয়াহাট থেকেই তুলসী গাছের চারাটা এনেছিলাম, তো আজকে এটা এখানে ট্রান্সফার করে দেবো। কালকে সন্ধ্যার পরে ইয়ে করে নিই। অ্যাকচুয়ালি মাটিগুলো যা আছে হচ্ছে ফেলে দেবো আমি, কি করে না এরা। এনিওয়েজ মাটিটা ফেলে দেবো, যা আছে মাটিটা ফেলে ফ্রেশ নতুন মাটি আছে, সেই মাটিটা দিয়ে তুলসী গাছটা এখানে স্থাপন করে দেবো। অনেকদিন ধরেই যাবো করে আর কেনা হচ্ছিল না, কারণ কেনা হচ্ছিল না, আর কিনবোই বাকি, একের পর এক যা চলে যাচ্ছে আর কি কিনবো। এনিওয়েজ আমি বাইরেটা দেখাচ্ছি। রোদ ওঠেনি একদম, সূর্য তো একদম এই ওপরে কোনো রকম দেখাচ্ছে, মানে একটু মেঘ টাইপের আর কি। বাট ঠান্ডা বলতে গেলে সেরকম কিন্তু কিছু নেই। আমি এই গাড়ি চালিয়ে গেলাম এলাম, গরম লাগছে হালকা। ঠিক আছে। রয়্যাল বেঙ্গল টাইগার ঘুমোচ্ছে, বুদ্ধিমানের কাজ ওকে ডিস্টার্ব না করে পাশে শুয়ে পড়ি, উঠে গেলেই সব মাথায় তুলে দেবে। মামামকে আনতে যাচ্ছি। আজকে থেকে তো মামামের নতুন ড্রয়িং টিচারও আসবে। কালকে অ্যাকচুয়ালি এত লেট হয়ে গিয়েছিল, ওর ড্রয়িংয়ের নতুন খাতা কিনতে হবে, খাতাও শেষ হয়ে গিয়েছে। 2:30 নাগাদ আসবে। তো দেখি মাম্মামকে দিয়ে ভাবছি ওর জন্য নতুন খাতা নিয়ে আসতে হবে, নতুন খাতা নিয়ে আসবো। পেন্সিল রাবার তো সবই আছে। 2:30টার সময় তো স্কুলেও যেতে হবে ড্রেস আনার জন্য। ঠিক আছে, দেখি কি দিয়েছে। এগুলো কি নিয়ে এসছিস তুই হাতে করে? কি এটা? আমাদের স্কুলে থাকে। কি তোমাকে দেখানোর জন্য আনছি। এটা কি? ঘাসের থেকে আনছি। ঘাসের থেকে নিয়ে এসছিস কেন মা? অনেকদিন বলে থাকো না তো, তাই। আচ্ছা ঠিক আছে, আমি এখানে রেখে দিলাম। হ্যাঁ, ভালো করে। আজকে অ্যাকচুয়ালি মাঠে প্র্যাকটিস হয়েছে, লাস্ট রিহার্সাল মনে হয়। 2:30টার সময় তো আবার আসতে হবে ওই ড্রেস আনতে। তো ঠিক আছে, চলো বাড়ির দিকে যা। কি পড়িয়েছে রে আজকে মা? মামাম মামাম মামাম
পড়াশোনার কথা জিজ্ঞেস করলে কোনো আনসার নেই। ঠিক আছে, স্কুলে পড়াশোনা করে ঠিকঠাক করে করলেই হলো। করতাম ছোট খেলাধুলো করলে একটু পড়ে যায়, মা একটু ব্যথা লাগবেই। আমি যখন তোমার বয়সে ছিলাম তখন আমি অনেক পড়ে যেতাম রে মা, অনেক ব্যথা লাগতো। চল গেট খোল লিফটের, জোর লাগাকে। হাইশা, আবার হয়ে গেছে আবার ওটা, জোর লাগাকে। হাইশা, স্ট্রঙ্গার। 4 ব্রেকফাস্ট টাইম। ওই আমি আর আপনি দুজনেই ম্যাগি খাচ্ছি, ওইদিকে চা রাখা আছে। ম্যাগিটাও ভালোই করেছে, ওই যেরকম বলা হয় সেভাবে করে দিয়েছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু গ্রেভি ঝোল ঝোল করে ম্যাগিটা করেছে। তো ম্যাগিটা তো আগেও বলেছি আমাদের আপনি অল টাইম ফেভারিট। ম্যাগি খেতে আমাদের সবসময় ভালো লাগে। তো এই যে মাম্মামের দুষ্টুমি শুরু হয়ে গেছে আর কি, স্নান ফান রেডি, এবার দুষ্টুমি। ভাই এক সেট ঘুম হয়ে গেল পুচকিটা। ওই হ্যাঁ, একটু সবাইকে দেখাতো, একটু হাঁটা, একটু হাঁটো তো, বাবার কাছে হাঁটো। আছো আসো আসো। হ্যাঁ, এখন 2-3 পা 4 পা হাঁটে। 3টে বাজে, একটু লেট হয়ে গেল, একটু কাজ করছিলাম, ঘরে কিছু কাজ ছিল, তার জন্য বেরোতে লেট হয়ে গেল। তো যাই হোক, মাম্মামের স্কুলের দিকে যাচ্ছি। লেটস সি কি ড্রেস দেয় না দেয় আর কি ইনস্ট্রাকশন থাকে। তো কালকে মনে হয় ওদের ফাইনাল একটা কোনো রিহার্সাল হবে, ওই ওদের স্কুল থেকে নিয়ে যাবে ওই গীতাঞ্জলি স্টেডিয়ামে। তো যাই হোক, কালকেরটা কালকে দেখা যাবে। তো যাই হোক, গিয়ে ড্রেসটা কালেক্ট করে নিই স্কুল থেকে। এই জাস্ট বেরোলাম, এই যে ড্রেস দিয়েছে ছাতার মাথা দেখাচ্ছি। এই যে ড্রেস, এটা একটা ট্যাগ যেটা বললো ড্রেসের পেছনে থাকবে। এনিওয়েজ আমি তাড়াতাড়ি ঘরে যাই, ঘরে গিয়ে না একবার খুলে ব্যাপারটা দেখবো কি আছে বেসিক্যালি। পাতি ম্যাটেরিয়াল, যাই হোক ঠিক আছে, বাড়ির দিকে এগোই, তারপরে না খুলে ব্যাপারটা। এই হচ্ছে জেব্রা ড্রেস, ট্রাফিক পুলিশের ড্রেস। যাই হোক, এটা হচ্ছে ড্রেস, এর জন্যই এত টাকা নিয়েছে, 1000-1100 নাকি, একেবারে পাতলা ম্যাটেরিয়াল। মানে এটা জানি না কতদিন পড়বে, মানে এতটাই বাজে ম্যাটেরিয়াল, কদিন টিকবে ড্রেসটা সেটাই হচ্ছে কথা। এটা হচ্ছে যেহেতু ড্রিলে আছে তাই ড্রিলের ড্রেস। এটা একটা ট্যাগ যেটা ওর পেছনে বললো আঠা বা স্টিকার মানে সেলাই করে দিতে, যে ইভেন্টে যারা ড্রিল থাকবে সব। এনিওয়েজ এই হচ্ছে তামঝাম, পাতলা, ভেতরে একটা কিছু পরে ওকে পাঠাতে হবে, মানে ভেতরে একটা গরম কিছু পরে তার উপরে এটা পরে পাঠাতে হবে, নাহলে এতটা পাতলা ঠান্ডা না লেগে যায়। ঠিক আছে, ওকে লাঞ্চটা দেখে নিই আজকে কি হয়েছে। এটা কি জানি না, কোনো ভেজ ডাল, কারণ আজকে তো মঙ্গলবার তো আমাদের ভেজ হয়। এটা তো ভাত, আমাদের রুটি তো হটপটে রাখা আছে। লাইটটা জ্বালিয়ে নিয়ে একবার। এটা কালকে যে এটা বানিয়েছিলাম সেটাই অল্প বেঁচেছে। এটা একটা পেঁয়াজ কলি, মটরশুঁটি, আলু দিয়ে একটা ভাজা করেছে। আর এটা দেখছি কি আছে, নর্মালি ওই আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা ভেজ তরকারি। এখন তো আমাদের সপ্তাহে 3 দিন ভেজ, আর এটা একটা ভেজ ডাল, কিছু লাউ ফাউ আছে ভেতরে। এনিওয়েজ এই হচ্ছে আজকে ভেজের প্রিপারেশন, খুব সিম্পল আর বেসিক। রুটি তো আমাদের ওখানে হটপটে রাখা আছে। তো যাই হোক ঠিক আছে, সপ্তাহে 3টে দিন, 2টো দিন আগে ছিল, এখন 3টে দিন আছে। এনিওয়েজ ম্যানেজেবল, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। উনিও এমন না যে খুব খারাপ রান্না করে। আগে যে আমাদের অনিতা দিদি যে ছিল সে আরও বেটার রান্না করতো, তার থেকে একটু স্লাইটলি, বাট ঠিক আছে, চলো, নট ব্যাড। গড়িয়াহাট গিয়েছিলাম মেইন কারণ যেটা, ঠাকুরের কিছু জিনিস কিনতে আর এই তুলসী গাছটা কিনতে। যাই হোক, মাটিটাও পুরো চেঞ্জ করে দিয়ে, ফ্রেশ মাটি দিয়ে, গঙ্গা জল দিয়ে তুলসী মাকে এখানে স্থাপনা করলাম। ওয়েদারটা আজকেও মেঘলাই আছে, সেরকম রোদ ওঠেনি, বাট ঠান্ডা বলতে কিছুই না, জিরো। তাও তো স্কুলে গেলাম, দেখি সব প্যারেন্টস জ্যাকেট প্যাকেট পরে, মানে যত অবস্থা। এদেরকে যদি জলপাইগুড়িতে নিয়ে যাওয়া যায় তাহলে তো মনে হয় হয়ে গেছে, জমে যাবে এরা ঠান্ডায়। এনিওয়েজ বেলা অনেক হয়ে গিয়েছে। এটা তো মাম্মামের নতুন যে ড্রয়িং টিচার আসার কথা, কি এসেছে অলরেডি, স্টার্ট করে দিয়েছে। মানে আমি যখন
মানে ফিরে দেখি অলরেডি মানে স্যার চলে এসেছেন, মাম্মামকে ড্রয়িং শেখাচ্ছে আজকে তো ফার্স্টে, দেখা যাক কি হয়। সন্ধে তো হয়ে গেছে, এই ডিনার সন্ধে না ইনফ্যাক্ট রাত হয়ে গিয়েছে, ডিনার করবো কিছুক্ষণের মধ্যে। তো কি মনে হলো যে কিছু ডিফারেন্ট করি, কিন্তু দুদিন ধরে ভেজ খাচ্ছিলাম, ভাবলাম যে একটু নন ভেজ কিছু খাই। তো এই মেটে ছিল বলতে গেলে আনিয়েছি ইনফ্যাক্ট বিগ বাস্কেট থেকে, মেটে ছিল। তো মেটের রান্নাটা আমি ইনফ্যাক্ট করেছিলাম, ভাবলাম যে রাতে আজকে মেটেই খাই। তো শ্রাবণীর কাছে পারমিশন নিলাম আমার ইনলস যে অ্যাকচুয়ালি সবাই এরা স্ট্রিক্ট ভেজ খায় এই দিনগুলোতে। তো যাই হোক আজকের দিনটা এক্সেপশনাল করে কি মনে হলো যে একটু মেটের কারি কাইন্ড অফ একটা কিছু বানাবো। তো বানানো হয়ে গেছে ইনফ্যাক্ট, আমি দেখাচ্ছি, আমি জানি না কেমন হয়েছে, খাওয়ার পরেই বুঝতে পারবো। চলুন একবার আমি দেখাই কেমন হয়েছে। এই যে শ্রাবণী কি করতে বাসন বোঝাচ্ছে, এই যে হচ্ছে মেটেটা আওয়াজ করছে, কথাই আমার শোনা যাচ্ছে না। এই যে হচ্ছে একটু লাল লাল ঝাল ঝাল করেই করেছি। হোয়াইট যেটা দেখছেন এটা হচ্ছে চর্বি, ফ্যাট যেটা। আমার তো যদিও খাওয়া বারণ এইসব, মানে ডিউ টু হাই কোলেস্ট্রল, বাট স্টিল মানে সেরকম তো খাওয়া হয় না, খুব রেয়ারলি খাওয়া হয়। তো অল্পই করেছিলাম, রুটি দিয়ে, আমি আর শ্রাবণী রুটি দিয়ে খাবো। তো এই হোয়াইটগুলো হচ্ছে ফ্যাট, আর একটু ঝাল ঝাল করে করেছি, লাল লাল দেখতেই পাচ্ছেন, কাশ্মীরি লাল মির্চ যেটা আছে, প্লাস ভেতরে তো মেটে আছে, আলু ফালু দিয়ে বানিয়েছি। অফকোর্স সবাই মিলেই খাবে। তো এখন দেখা যাক, সবাই খাওয়ার পরেই বোঝা হবে কিরকম কি রিভিউ হয়েছে। তো লেটস সি, রিভিউটা নিয়ে আপনাদের সবাইকে জানাবো। যখন গড়িয়াহাট গিয়েছিলাম, ওই তুলসী গাছটা তো মেইন কাজ ছিল। আর এই জিনিসটাও অনেক দিন ধরে আমি আর শ্রাবণী প্ল্যান করছিলাম, করবো, কিনবো করে, আর কেনা হচ্ছিল না। হচ্ছে একটা ব্যাম্বু ট্রি, এটা আমাদের সবসময় সারা বছরই থাকে এখানে। তো লাস্ট গাছটা ওই যাওয়া আসা মারা যাওয়ার পর যত্ন না করার জন্য মরে গিয়েছিল। বাট তারপরে কালকে এনিহাও ফাইনালি এই ব্যাম্বু ট্রিটা কিনেছি। এটাই একটাই সুবিধে যে লো মেনটেনেন্স, মানে অত দেখাশোনা না করলেও হবে, জলটা জাস্ট কমে গেলেই জলটা দিয়ে দিলেই হয়ে যাবে। এই ব্যাম্বু ট্রিটা কিনেছিলাম কালকে গড়িয়াহাট থেকে। এই হচ্ছে ডিনার, রুটি অ্যাজ ইউজুয়াল যেটা আছে, আর এখানে ওই যেটা ছিল ওই মেটের ঝোল বা কারি, একটু টাইট করেছি, মানে খুব একদম টালটালে ঝোল করিনি, নিয়েছি। আর আমি সাথে যেটা স্যালাড খাই, এখন শীতকাল যেহেতু, মূলোটা আমি খুব ভালো লাগে নুন দিয়ে মাখিয়ে স্যালাড খেতে রুটির সাথে। অনেকেই হয়তো মূলোটা পছন্দ করে না বিকজ অফ স্মেলের জন্যে, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে, মানে কাঁচা মূলো খেতে আমার খুব ভালো লাগে। এই তো এই হচ্ছে ডিনার। বাদ বাকি যেগুলো ছিল ভেজ ডাল আর ওই আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে ভাজাটা, সেটা শ্রাবণী ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, কালকে দেখা যাবে। এই হচ্ছে আমার ডিনার, এই শ্রাবণীর ডিনার অ্যান্ড আমার ইনলস, মানে শ্রাবণীর মা। তুমি তো ভাত খায় যেহেতু, তো সাথে একটা কাঁচা পেঁয়াজ দিয়েছি ভাতের সাথে। এই মাটন তো না, ওই মানে মেটের লিভার কারি। রিভিউ টাইম যাই না খেয়ে কতটা ভালো লাগবে। একটু ঝাল ঝাল করেছি, শ্রাবণী যদিও অতটা ঝাল পছন্দ করে না। ঝালটা বেসিক্যালি আমি আর আমার ইনলস দুজনেই পছন্দ করি ঝাল করে একটু খেতে। তো লেটস সি, খেয়ে দেখা যাক কেমন রিভিউটা হয়েছে। হোপফুলি ভালো, দেখা যাক, লেটস সি। কেমন লাগলো? খুবই ভালো। ঝাল করতে, মানে ঝাল তো আছেই, ঠিক আছে পুচকিটা, ঝাল তো হয়েছে। কেমন লাগলো? টেস্ট হয়েছে অনেকদিন পর ঝাল। সেটাই আমি বললাম, আপনি একটু ভাত লাগবে। ঠিক আছে, না সেটা দেয় না, সেটাই মেটেটা একটু কম আছে, চর্বি দিয়ে যতটা মেকআপ করা যায় বন্ধই খাওয়া যায়। সেটাই দেখি শ্রাবণীকে জিজ্ঞেস করি। একটা রিভিউ তো ভালো পাওয়া গেল মোবাইলে। যাই হোক, একটু তেল মশলা দিয়ে একটু ঝাল করেছি, তার জন্য রিভিউটা আমার এক্সপেক্ট করেছিলাম ভালো। এখন দেখি শ্রাবণী কিরকম রিভিউ দেয়। শ্রাবণী জানি না ভালো লাগবে কিনা অতটা, কারণ যেহেতু একটু ঝাল করেছি, তো শ্রাবণী জেনারেলি ঝালটা খায় না সেরকম। তো লেটস সি, খাক একটা বাইট নেই, তারপরে না দেখি জিজ্ঞেস করবো। ঝাল তো হয়েছে, কিন্তু সেরকমও না যে আনবেয়ারেবল, যে বিশাল না খাওয়ার মতন, সেরকমও কিন্তু ঝাল আমি দিই আছে, স্ট্যান্ডার্ড একটা মোটামুটি। তোমার কি এত জল খাওয়ার মতন ঝাল? না ঝাল, এত ঝাল যে জল খেতে ব্যাস খেতে উঠে গেছে, ঘুমিয়ে পড়েছিল যদিও, খেতে উঠে গেছে।
আমি খেয়ে নিচ্ছি, তুমি ধরে নাও, তুমি খেয়ে নাও। তুমি ওকে দাও। রয়্যাল বেঙ্গল টাইগারও উঠে গিয়েছিল, সবার খাওয়া হয়ে গিয়েছে, শুধু আমার খাওয়াটাই বাকি আছে। অ্যাকচুয়ালি মাম্মাম উঠে গিয়েছিল হঠাৎ করে, এই ঘর থেকে দৌড়তে দৌড়তে কাঁদতে কাঁদতে এলো, ওর আওয়াজে পুচকিটাও উঠে গেল আর কি। পুচকিটাকে নিয়ে আমি শুয়েছিলাম, না হলে উঠে যেত আর ঘুম পাড়ানো যেত না, মানে ঘুম পাড়াতে অনেক সময় আরো 2-1 ঘন্টা লেগে যেত। শ্রাবণীরও খাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে, পুচকিটা এই জাস্ট ঘুমালো। আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই, কারণ রাত অনেক হয়ে গিয়েছে, কাল সকালে তো উঠতে হবে, স্কুল আছে। তো শ্রাবণীর রিভিউটা সেরকম অত ক্লিয়ারলি না হয়নি, একবার চেষ্টা করি। এখন ও টেবিল পরিষ্কার করছে, হ্যাঁ এবার বলো। তখন তো উঠতে মানে ঠিকভাবে রিভিউটা দিতে পারলাম না। ভালো হয়েছে। তুমি তো তাও শোষাচ্ছ, মানে প্রচন্ড ঝাল, এত ঝাল লেগেছে। আমি কিন্তু এত বিশাল কিন্তু ঝাল দিইনি। হ্যাঁ এই যে 100টাও ঝাল হয়নি। 100টা লঙ্কা দেওয়া অভ্যেস। এটা কিন্তু আমার ব্যাপারে বলছিলাম, এটা আমার ব্যাপারে বলছিলাম, 100টা লঙ্কা, এটা আমার ইনলসের ব্যাপারে বলছিল। তো জেনারেলি সেরকম কেউই ঝাল খায় না, আমি যা ঝাল খাই আর আমার ইনলস যে সেই ঝাল খায়। আদারওয়াইজ শ্রাবণীর বোন বা আমার শ্বশুর মাসিমা, শ্রাবণীর বাবা কেউই ঝাল খায় না, এই জাস্ট দুজনেই যা ঝাল খাওয়ার পাবলিক। তো এনিওয়েজ ডিনারটা কমপ্লিট করি, রাত হয়ে গিয়েছে অনেক। তো আমি এক্সপেক্ট করেছিলাম শ্রাবণী নেবি হয়তো ঝাল লাগবে। আমি বেসিক্যালি মানে কাঁচা লঙ্কাই যা দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো সেরকম দেয়নি, আর যা দিয়েছি গোলমরিচ। লাল লঙ্কার গুঁড়োটা আমি সেরকম অতটা পছন্দ করি না, না আমি কেন, মানে শ্রাবণী সেরকম অত পছন্দ করে না দেওয়াটা, ওই পরিমাণ মতন যতটা দিতে হয় ওই আর কি। তো এনিওয়েজ ডিনারটা কমপ্লিট করে নেই, করে তারপরে কথা বলছি। তো আমি জাস্ট বসে গিয়েছি। আমি যদিও ওই রান্নার সময় একটু ট্রাই করেছিলাম ওই জাস্ট তেল মশলা নুনটা দেখার জন্যে, ফাইনাল আমি টেস্ট করিনি জেনারেলি যে কেমন হয়েছে না হয়েছে। তো একবার একটু গ্রেভিটা নিয়ে দেখি কেমন লেগেছে। আলু ফালু তো সেদ্ধ হয়েছে অফকোর্স, নাইস নাইস, খুব ভালো হয়েছে। আর অনেকেই জেনারেলি চর্বি খায় না, বেসিক্যালি পছন্দ করে না, স্বাভাবিক। মানে জেনারেলি ডাক্তারও রেকমেন্ড করে না চর্বিটা খেতে, অ্যানিমাল ফ্যাট যেহেতু একটা কোলেস্ট্রল একটা খুব ব্যাপার থাকে, বাট মাঝে মাঝে খুব রেয়ারলি চলে ব্যাপারটা। আর চর্বি দিলে জেনারেলি চর্বির যে একটা তেল থাকে ওটা কিন্তু আরও মারাত্মক করে দেয় টেস্টটা, মানে আমার হিসাবে। আমি জানি না অনেকেই হয়তো এটা রেকমেন্ড করবে না, তো চর্বিটা জাস্ট এবার ট্রাই করি। সুপার আসাম হয়েছে। তো এনিওয়েজ ডিনারটা করে নেই, করে শুয়ে পড়ছে। শ্রাবণী চলে গেল, পুচকিটাকে দিয়ে করেও ঘুম পাড়িয়েছি। তো যাই হোক, ডিনারটা করে নিই আমি, করে তারপরে কথা বলছি। আর এটা কিন্তু জাস্ট একটাই কথা অ্যাড করবো, এটা কিন্তু রুটি এবং ভাত, মানে রুটি এবং গরম ভাত দুটো দিয়েই কিন্তু মানে অসম মারাত্মক লাগবে। এমন না যে শুধু রুটির জন্যই খাওয়া যায়, ভাতের জন্য অতটা না, ভাত এবং রুটি দুটোতেই একদম অসম কম্বিনেশন খাওয়ার জন্য। গরম ভাত হলে তো আরও বেশি ভালো লাগবে। এনিওয়েজ আর কথা বলার চেষ্টা, ডিনার এই জাস্ট কমপ্লিট হলো, এই জাস্ট না এই 10-15 মিনিট হয়েছে জাস্ট কমপ্লিট হয়েছে ডিনার। তো যাই হোক, আমারও সেরকম কিন্তু খুব একটা ঝাল লাগেনি। এখন জানিস তখন অ্যাকচুয়ালি ঝাল সেরকম খায় না, ওর মানে কাইন্ড অফ একটা লঙ্কা দেখলেও হয়তো ঝাল লেগে যায়। তো ও কেন ওর বাড়ির সবাই মানে সেরকম মতো ঝাল খায় না। তো যাই হোক, আমি তো ডিনারটা খুব এনজয় করেছি, ওরও ভালো লেগেছে, খারাপ লেগেছে সেরকম কিছু না। তো এনিওয়েজ কথা মানে বেশি বাড়াবো না, অনেক রাত হয়ে গিয়েছে, কাল সকালে আবার উঠতে হবে, নর্মাল লাইফ টেলিওয়ার্ক যেটা সেটা আবার শুরু করতে, মানে সেটা তো করতেই হবে অফকোর্স। তো এনিওয়েজ আজকে এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে কাইন্ডলি ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্য চ্যানেল। তো আজকে এখানেই শেষ করছি, সাইনিং অফ ফর টুডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, গুড নাইট। 더는 참을 수 없을 것 같아 매번 거짓말로 흔들